ভস্ম করে দেয়। তাই তিনি কি করেছে, ওই মধ্যাহ্নের পরে যখন দ্রৌপদীর সেবা হয়ে গেছে তখন গিয়ে বলছে যে আমরা এসেছি তোমার কাছে সেবার জন্য। দ্রৌপদী চিন্তায় পড়ে গেলেন যে আমার তো সেবা হয়ে গেছে, আর তো সেবা করানো যাবে না। তাই দ্রৌপদী কি করবেন, বলছেন প্রভু আপনারা সবাই নদীতে স্নান করে আসেন, আমি রন্ধনের ব্যবস্থা করছি। ভীম কি করেছে, সঙ্গে করে নিয়ে গেছে দুর্বাসা ঋষি তার শিষ্যদের নদীতে স্নান করাতে। আর সেই হাঁড়িটাকে ধরে দ্রৌপদী ক্রন্দন করছেন, বলছেন দ্রৌপদী আজকে তুমি আমার মান রাখো, আর নয়তো এই দুর্বাসা ঋষি ক্রোধান্বিত হয়ে আমাদের সকলকে উনি আজকে ভস্ম করে দেবেন। ভগবান থাকতে পারল না। ভগবান কি করলেন, এসে দ্রৌপদীকে বললেন দ্রৌপদী দেখো তোমার হাঁড়িতে কিছু আছে কিনা। দ্রৌপদী হাঁড়িতে দেখলেন যে কিছু তো নাই। হাঁড়ির কানায় একটা অন্নের দানা লেগে আছে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন যে দাও দ্রৌপদী তুমি অন্নটা আমার হাতে দাও। যখন ভগবান সেই অন্নটা পেয়ে জল খেয়েছে, আর ওই দুর্বাসা ঋষি সেই শিষ্যগণকে নিয়ে সেই নদীর তটে বসে গড়াগড়ি খাচ্ছেন। কেন? তাদের উদর ভরে গেছে, আর তারা উঠে বসতে পারছেন না, দাঁড়াতে পারছেন না। ভীম বলছে চলো আপনারা আবার চলুন, এতক্ষণে দ্রৌপদীর রন্ধন হয়ে গেছে। বলছে না আমাদের যাওয়ার মতন আর ক্ষমতা নাই, আমাদের উদর ভরে গেছে। তাই ভগবানকে যদি সেবা করা যায় তাহলে সেই সেবা সর্বত্রে চলে যায়। তাই আলাদা আলাদা করে প্লেটে করে ভগবান বারবার কাউকে নিবেদন করতে হয় না। ভগবানকে যদি সেবা করা যায়, ভগবান যদি সেই সেবা সন্তুষ্ট হয়, সকল দেব দেবী সকল পিত্ত সেই প্রসাদ পায়। এমনকি তার সেবার পরে সাধুগুরু বৈষ্ণব পায়, তখন মহামহা প্রসাদ হয়ে যায়, আর সেই প্রসাদ ভক্তরা পায়। তাই আজকে সেই দ্রৌপদী ভগবানকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আমার এই দুঃখের কারণটা কি? আমি তো এতদিন ওই কাম্য বলে ঘুরছি, আমার এই দুঃখের কারণটা কি? আমাদের অনাহারে অনিদ্রায় আমরা এই বলে বলে ঘুরে বেড়াচ্ছি। তখন ভগবান বলল তোমার এই পূর্বজন্মের পাপ আজ তুমি ভোগ করছো দ্রৌপদী। বলছে আমি পূর্বজন্মে পাপ করেছি? বলছে হ্যাঁ, তুমি পূর্বজন্মে ছিলে মেধাঋষি কন্যা। তোমাকে এই দুর্বাসা ঋষি বলেছিল যে তুমি পুরুষোত্তম ব্রত করো, আর তুমি কি করেছিলে তাকে মনোমাস বলে অবজ্ঞা করেছিলে। তাই সেই পাপ ও জন্মে রাখিয়ে জন্মে তোমার ছাড়েনি। কেন? তুমি ঋষির সামনে অবজ্ঞা করেছিলে। তাই 64টা অপরাধের কথা বলা আছে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব অপরাধ। হরিনাম ভালো লাগে না, শুনবেন না, কিন্তু যারা হরিনাম করে, হরিনাম হরিকথা বলে, তাদের কটূক্তি করবেন না। তাহলে এই অপরাধ এই পৃথিবীতে আপনি যতবার আসবেন আপনাকে এই বৈষ্ণব অপরাধ নিয়ে আসতে হবে। তাই আজকে সেই দ্রৌপদী কি করেছিলেন, পূর্বজন্মে মেধাঋষি কন্যা ছিলেন,
সেই অপরাধ এ জন্মও তাকে ছাড়ল না। তিনি দ্রৌপদী মহারাজের কন্যা হয়ে গেলেন এই দ্রৌপদী। তাই ভগবানকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আমার এই অপরাধের কারণ কি? তখন ভগবান বললেন তোমার এই পূর্ব জন্মের পাপ এখনো ছাড়েনি, তাই এ জন্মে তুমি তোমার এই পঞ্চপতি নিয়ে তুমি আমার এই ব্রত করো, পুরুষোত্তম ব্রত করো, দেখবে তুমি সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাই দ্রৌপদী কি করেছিলেন? এই পঞ্চ পাণ্ডব পঞ্চ স্বামীকে নিয়ে তিনি ওই কাম্য বনেতে এই পুরুষোত্তম ব্রত করেছিলেন। তাই এই ব্রতের ফলে দ্রৌপদী পূর্বজন্মে শত পাপ ছিল সব দূর হয়ে গেল। তাই এই ব্রতের মহাত্মে বলা আছে যদি কেউ এই পুরুষোত্তম ব্রত করে ভোরের বেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে, তারপরে ওই 33 বার ভগবানকে আরতি করতে হবে। আমরা তো 16 বার আমাদের প্রভুজি আছেন, উনি আমার খুব পরিচিত, যিনি অধিবাস করবেন। তাই পূজ্যপাত বসন্তবাবু আছেন এখানে, ওনার চরণটা আমার ধন্যবাদ প্রণাম রইল, আমার খুব পরিচিত। তাই আজকে আমরা সেই